কথা বলতে পারলে সেই বিষয়টা আরো পরিষ্কার হওয়া যেত এবং প্রজ্ঞাপনের যে বিষয়টা সেটা যদি পরিষ্কার করা যেত তাহলে হচ্ছে এখানে তারা এই জায়গাটা ছেড়ে দিতে চাচ্ছিলেন। আমাদের সঙ্গে দু একজন শিক্ষক আছেন, আমরা যদি একটু তাদের সঙ্গে কথা বলি। আপনাদের এখন দাবিগুলা কি আসলে? আসলে আমাদের যে দাবি ছিল 10ম গ্রেড, তো সরকার এটা মেনে নেয়নি। কিন্তু সরকার যেটা বলেছেন সেটা হচ্ছে 11তম গ্রেড মেনে নিয়েছেন, একটা প্রেস রিলিজ করেছেন এবং আমাদের 10ম বর্ষপূর্তি এবং 16তম বর্ষপূর্তিতে আমাদের গ্রেড পুনর্বিন্যাস সেটা করবেন। কিন্তু আমাদের কথা হলো যে আমাদের শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা প্রজ্ঞাপন পাইনি। সরকারের দাবি আমরা মেনে নিয়েছি, এতে আমাদের কোনো সরকারের সাথে কোনো আমাদের অনৈক্য নেই। যেহেতু তারা মেনে নিয়েছেন আমাদের 11তম গ্রেড, আমরাও মেনে নিয়েছি। আমাদের এখন দাবি আমাদের নিয়ে যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়ে যেন তালমারা না করে। আগে যে আন্দোলন হয়েছে তাদের হাতে হাতে প্রজ্ঞাপন চলে গেছে, কিন্তু আমরা প্রজ্ঞাপন আমাদের আর কোনো সমস্যা হয় না, আমরা ক্লাসে ফিরে যেতে নিয়েই আমাদের এই মানে শিক্ষকদের আমাদের দাবি যে আমরা অতি দ্রুত এর প্রজ্ঞাপন যেন দেওয়া হয়। আর যদি অতি দ্রুত প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে আমরা অসন্তোষ নিয়ে আমরা ঘরে ফিরে যাচ্ছি। হয়তো যদি নতুন কোনো ডাক না আসে, এবং যদি কোনো ডাক আসে আমরা অবশ্যই আমরা সেই ডাকে সাড়া দিয়ে আবার আমরা ঢাকায় রাজপথে থাকবো। এটাই আমাদের। আমাদের যে শিক্ষক লিডাররা তারা সঠিকভাবে আমাদের কোনো দিক নির্দেশনা দেয়নি। একজন শুধু লিপি ম্যাডাম, উনি শুধু বলেছেন প্রত্যাহার করার কথা, আর কোনো কারো কাছ থেকেই আমরা এই ধরনের ভালো কোনো সিদ্ধান্ত পাইনি। আমরা চেয়েছিলাম যে যারা মন্ত্রণালয়ে গিয়েছেন একসাথে এসে আমাদের কাছে তাদের কথাগুলো তুলে ধরেন, কিন্তু ছন্ন স্যার আমরা দ্বিধাগ্রস্ত, আমরা কি করবো নিজেরাও জানি না। আমাদের সঙ্গে আরো কিছু শিক্ষক রয়েছেন, আমরা একটু কথা বলতে